বন্ধুরা, আজকে ভেড়াডাঙ্গা থেকে মুরগি নিতে এসেছি। 210 টাকা করে কাটা। আমি খালপোস করেই মুরগি নিচ্ছি, যতটাই দাঁড়া একটা গোটা মুরগি যতটা ওজন দাঁড়াচ্ছে। এরপর এর যে রেসিপিটা হবে বাড়িতে ছেলে বানাবে, তার ভিডিওটা পরে করছি। আমরা বেনেডাঙ্গা এটা এরা ভালো মুরগি বিক্রি করে, এখন খালপোস করছে। তো তখন দেখলেন মাংসটা কিনে আনা হলো, কাটা হলো। এখন এবার মাংসটা ধোয়া হচ্ছে। তো আস্তে আস্তে চলুন রান্নার দিকে যাওয়া যাক। তো তখন দেখলেন আমরা মাংসটা ধুয়ে নিলাম। তো এবার ম্যারিনেশনটা করে নিই। তো ম্যারিনেশন করার জন্য আমাদের যেহেতু এখানে 1 কেজি 700 মতন মাংস আছে, তো সেই হিসাবে আমাদের ওই 100 গ্রাম দইতে এনাফ, থেকে বেশি লাগবে না, কারণ ম্যারিনেশন। তো ওই 2 চামচ মতন, 2 বড় চামচ মতন নিলেই হয়ে যাবে, ওর থেকে বেশি লাগবে না। ঠিক আছে। তারপর এবার যদি আপনাদের একটু টক টক খেতে ভালো লাগে তাহলে লেবু, না তো লেবু না দিলেও হবে। আমার যেহেতু টক টক ভালো লাগে ওই কারণে লেবুটা দিচ্ছি। লেবু দিলে কী হবে, এতে তাড়াতাড়ি সে মানে সফট হয়ে যাবে, টেন্ডার হয়ে যাবে। দানাগুলো আছে। হ্যাঁ, তো টেন্ডার হয়ে গেলে তো তারপরে যখন রান্না করা হবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি অনেক রাত হয়ে গেছে, তো বেশিক্ষণ ঝুলিয়ে রেখে লাভ নেই। ওই কারণে যত তাড়াতাড়ি হয় সেই উপায়টা করা, আর কিছুই না। না তো সময় থাকলে আরও ভালো করে করা যাবে। এর সাথে আমরা আন্দাজ মতো নুন দেবো। আর 1 চামচ মতন হলুদ দেবো। রান্নার সময় তো আবার হলুদ লাগবে না? রান্নার সময় হলুদ দিতে লাগবে, কারণ যে মশলাটা কষানো হবে তাহলে হলুদ না দিলে অসুবিধা, মানে কালারটা ফুটে ওঠে না। আর এমনি লঙ্কার গুঁড়ো হলে আমরা 1 চামচ মতন দিতে পারি। যেহেতু এটা ঘরে পেশা, তো এখানে আমি 1 চামচ দেবো না, আন্দাজ মতন অল্প একটু দেবো, কারণ ঝাল হবে কিন্তু। হ্যাঁ, খুব ঝাল হবে। যেহেতু বেশি ঝাল সেই কারণে কম, না তো 1 চামচ মতন দেওয়ার দরকার, কারণ যেহেতু এখানে 1 কেজি 700 মতন বলছে। এমনি এবার যার যেরকম আন্দাজ, কিলো 750। তো যাই হোক। আর এ রইল মেন জিনিস, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। এবার এটা যার যতটা ইচ্ছা মতন, না তো ওই 10 ml মতন দিলে এনাফ, এতটা দিলে এনাফ। কিন্তু আমার কোলেস্ট্রলের ভয় নেই, তো আর একটু বেশি তেল দিচ্ছি আমি। আমার তেল দিয়ে রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, মিথ্যে বলবো না। তো এবার আমরা এটাকে আগে ম্যারিনেশনের যে মানে মশলাটা রয়েছে এটা ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা। তো তেল গরম হয়ে গেছে, আর আধ ঘন্টা মতন চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। তো এবার তেজপাতাটা দিয়ে দিই আমরা, আর তেজপাতার সাথে 3টে শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা পরে দেবো, আগে দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ আর এলাচ। তো পেঁয়াজটা কষিয়ে নিই, তারপর আস্তে আস্তে টমেটো দেবো। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দেন টমেটো দেবো। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজ ভুনাই হয়ে গেছে। তো
এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা যা বাকি জল ছাড়ার আছে ছেড়ে দিতে পারে। অল্প নুন, কারণ এমনি ম্যারিনেশনে নুন দেওয়ার রয়েছে। তো তারপরে আন্দাজ মতো নুন যা লাগবে ওটা আমরা পরে দিতে পারবো। নুনটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ পুরো ভুনাই হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একটু একটু রয়েছে, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে। এবার যেহেতু এটা মাংস রান্না, তো এটা আস্তে আস্তে কষতে দেবো, তো তখন করলেও হবে। ওর জন্য এখন এই অবস্থার মধ্যেই টমেটোটা অ্যাড করে দেবো। কারণ জলটা ছাড়ছে আস্তে আস্তে, তো টমেটোটা দেওয়ার পর একটু জলটা ছেড়ে দিলে আস্তে আস্তে রসুন আর আদাটা দিয়ে দেবো। আগে রসুন দেবো, কারণ রসুনের ভুনাইটাও ফ্লেভারে হেল্প করে। তো তারপরে কিছুক্ষণ পর আদাটা দেবো। তাহলে কি হবে, আদাটার আস্তে আস্তে যাতে আদা তেতো না হয়ে যায়, আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে আদা তেতো না হয়ে যায়। আর সব কিছুর ফ্লেভার বার করতে হবে। যত কষাবে তত মজা আসবে রান্নায় আর টেস্টে। রঙও আছে তাই তো? হ্যাঁ, দেখুন টমেটোটা হালকা হালকা করে আধমরা হয়ে গেছে। যেহেতু গরম মানে কড়াই গরম রয়েছে আর টেম্পারেচারও হাইতে দেওয়া রয়েছে, ওই কারণেই হয়েছে। আপনাদের আর একটু সময় লাগতে পারে, লাগলে ওটা ইন্ডাকশানে করলে আর একটু সময় লাগবে, তখন দেখে বুঝে করে নেবেন। কিন্তু এমনি এরম হয়ে এলে এইবার আমরা দিয়ে দেবো রসুনটা, চপড রসুন। এটা চপ না থাকলে মিক্সিতেও দিতে পারেন, অসুবিধার কিছু নেই। চেষ্টা করবেন চপ দেওয়ার, তাহলে কি যখন একটু মুখেও পড়বে ভালোও লাগবে। আর যাদের মুখে পছন্দ হবে না তাদের জন্য আমি বলবো অত খাটনি করার দরকার নেই। আদা রসুন আর লঙ্কা একবারে নিয়ে পেস্ট করে নেবেন, ব্যাস, তাহলেই সব হয়ে যাবে। অত ঝামেলার কিছু থাকবেই না, কারণ ডেলি রান্নার টাইমে অত সব করাও যায় না, জানি আমি। এবার দেখুন রসুনটা যেই হালকা ভুনাই হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। আমার যেহেতু কড়াই গরম সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পুরো জিনিসটা মরছে, দেখুন মরছে মানে ভুনাই হচ্ছে ভালো করে। তো এইবার আস্তে আস্তে এর মধ্যে আমি দেবো একটুখানি হলুদ। কারণ যেহেতু আগে আমার হলুদ দেওয়া ছিল, তো এটা আমি বেশি হলুদ দেবো না। আর টেস্টের জন্য ফ্লেভারে যাতে একটু চেঞ্জ হয় এই কারণে একটু লঙ্কার গুঁড়ো। আর যেটা আগেই বলেছি, এটা আমার হাত মানে আমার না, বাড়িতে পিসা লঙ্কা, ওই কারণে আমি কম দেব। না তো আমি এর আগের যে মাপটা দেখলেন ওটা দিতাম আর একটু বেশি, কিন্তু যেহেতু হাতে পেশা ঝাল আছে ওই কারণে আমি একটুখানি বেশি দেবো না। ঝালটা বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, এবার ঝাল বেশি করে তো লাভ নেই, সবাই খাবে। আচ্ছা, আর ঘরের মশলা বানানোতে কী হয়েছে দেখুন, কালারটা ফুড করে ছেড়ে দিয়েছে। দেখুন কালারটা কত ভালো, দেখে মনে হচ্ছে ফুড কালার দেওয়া, কিন্তু আদৌতে না। কালারটা কত তাড়াতাড়ি ছাড়লো দেখুন। ভালো একটা গন্ধ বার হয়েছে। আমি বুঝতে পারছি মশলাটা কষে গেছে। এই যে লাগছে দেখুন, এই লাগা মানে মশলা আমার লেগে যাচ্ছে, মানে মশলা কষে যাচ্ছে। তো এবার এটাকে আমি আরেকটু ভুনাই করবো, কিন্তু তার আগে আমি আদাটা দিয়ে দেবো এবার। এই যে, কারণ আদাটাও সময় লাগবে, আদার জলটাও মিশে যাবে মানে রসটা, তো আমার সুবিধাই হবে, খারাপ কিছু হবে না। আর যেহেতু আমি বললাম এটা এইভাবে হচ্ছে, আর যদি একসাথে পেস্ট থাকে তাহলে একসাথে দিয়ে দিলে কোনো অসুবিধার কিছু নেই, দিয়ে দেওয়া যেতেই পারে। তো এটার সাথে যেহেতু আমি ফ্লেভার চাইছি, ঝালের জন্য না, আমি জাস্ট ফ্লেভার চাইছি, ওই জন্য আমার যে চেরা না, আমার শুকনো লঙ্কা যেগুলো ছিল ওইটা আমি দিয়ে দিলাম। আমার যে কাঁচা লঙ্কা আছে ওটা আমি
মাংসর কিছুক্ষণ আগে দেবো। তো এবার আমি একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষে গেছে ভালো করে। তো এবার আমি চিকেনটা দেবো, কিন্তু তার আগে আমি আমার যে লঙ্কা আছে লঙ্কাটা দিয়ে দেবো। না আমার লঙ্কা না, মাংসের জন্য যে লঙ্কাটা কাটা রয়েছে। আর একটুখানি আন্দাজ মতন জিরে গুঁড়ো দেবো, মানে ওই ধরুন 1 চামচ। পরিমাণটা ঠিক এতটা, এর থেকে বেশি দরকার নেই। এবার যদি কেউ জিরে খেতে ভালোবাসেন, জিরের ফ্লেভারটা ভালোবাসেন, আর একটু এইটা অ্যাড করে দিতে পারবেন। মানে আমিও যেরকম জিরে ভালো লাগে আমার। এবার আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে মজানোর জন্যে আমি একটু জল দেবো। জল দিয়ে ওটাকে মজতে দেবো। যেই মজে যাবে তারপর আমি মাংসটা অ্যাড করে দেবো। তো জল দিয়ে আমি হালকা নাড়িয়ে নিয়েছি, মজে গেছে। এবার এর মধ্যে মাংস দিয়ে দেবো। এই যে ম্যারিনেটেড মাংস আস্তে আস্তে আমি দিয়ে দেবো। মশলাগুলো কাছে দেওয়া যাবে না, দেবো মশলা। আগে একটু নাড়িয়ে নেব, কারণ না তো নিচে লেগে যাবে। আর একটু আঁচটা কমিয়ে নেব। ওটা ইন্ডাকশানে যাতে করবে যে সেই ছাড়া আমরা যা করে নিতে পারবো, ওটা নিয়ে অসুবিধা কিছু হয় না। ঠিক আছে, এবার আমি এটা কষাবো আস্তে আস্তে। কষিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে রান্নাটা শেষের দিকে যাব। তো মাংসটা দেখছেন, মাংসটা পুরো কষে গেছে। এই যে কষা পুরো হয়ে গেছে, আর হাড় দিয়েও মাংসটা ছেড়ে দিয়েছে। তো আমার অল্প একটু জল দিয়ে কষালেই মাংস রান্না হয়ে যাবে। এবার পাঁঠার মাংস হলে গরম জল দেবেন, কারণ পাঁঠার মাংস না তো সেদ্ধ হতে চায় না। মুরগির মাংস বেশি সেদ্ধ করে লাভ নেই। তো অল্প এই অবস্থায় ঠিক 1/2 কাপ জল দিলে এনাফ। চায়ের 1/2 কাপ জল, মানে এইটুখানি জল। আর এবার যদি আপনি চান গ্রেভি বানাবেন, তাহলে আর একটু দিন, না তো এইটুখানি এনাফ। এই দিয়ে ব্যাস ঠান্ডা জলে হয়ে যাবে। জলটা ঠান্ডা, তাই তো? হ্যাঁ, এবার দিয়ে এটা বাড়িয়ে নেবে। আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। আর কালারটা দেখুন ভালো এসে গেছে। তো এবার জাস্ট এটা আমি, আমার বেশি গ্রেভি চাই না, আমি হালকা গ্রেভির ওপর রাখতে চাইছি। তো আরেকটু আমি গ্রেভি বাড়াতে চাই, তার জন্য আমি আরেকটু জল দেবো। কারণ ভাত দিয়ে খাওয়ার তো, ওই কারণে। না তো এমনি যদি আলাদাভাবে খেতে চান, এমনি খেতে চান, তো তাহলে গ্রেভি কম রাখলেও হয়ে যাবে। না তো এই চল ব্যাস। এবার একটুখানি কষবে, কষে এটা সেদ্ধ হয়ে গেলে আমি আস্তে আস্তে সব কিছু গোটা গুঁড়ো গরম মশলা দিয়ে, আর ঘি থাকলে ঘি দিতে পারেন, দিয়ে নামিয়ে নিলে বেশ ঘরোয়া মাংস রেডি। তো মাংস রান্না অলমোস্ট হয়ে এসছে। মাংস দেখুন হাড় দিয়ে মাংস ছেড়ে দিয়েছে, তো মাংসও কষে গেছে। এবার তো আমি গ্রেভিটা একটু কমানোর জন্য এখনও করছি, না তো এই অবস্থায়ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। আর মাঝখানে চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন, আর না চাইলে ঠিক আছে। আর এমনি দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস। এর আগে আরও ভালো তেল ছেড়েছিল, শুধু আমি নাড়ালাম বলে দেখা যাচ্ছে না। আর যেহেতু আমি একটু পরে এবার নামিয়ে দেবো, তখন আপনাকে দেখিয়ে দিচ্ছি তেলটা কীরকম ছেড়েছে। ভালো একটা রোগান এসছে কম তেলে, কিন্তু যেহেতু টক দই দিয়ে ম্যারিনেশন ছিল, আর পেঁয়াজের তেল আর মাংসর তেল মিলিয়ে একটা ভালো রোগান বার হয়। তো এতে কোলেস্ট্রলের কোনো বেশি কিছু থাকবে না। তো এই যে আমার হয়ে এসছে, এবার আমি এই একটু গরম মশলা দেবো। কারণ আমি চাইবো না আমার গরম মশলার জন্য আমার খাবারের টেস্টটা নষ্ট হোক। কারণ গরম মশলা একটা কড়া ভাব থাকে, যেটা গলায় লাগতে পারে। তো অল্প একটুখানি দেবো, জাস্ট ফ্লেভারের জন্য। ব্যাস, যেরকম গন্ধটা ছেড়ে দিয়েছে ওটাই আমার কাছে দরকার। যখন লেগে যাচ্ছে, কারণ আমি হাইতে দিয়ে রেখেছি, গন্ধটা করে দিয়েছে। ব্যাস, ভালো গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকে রাতের জন্য এইটাই হয়েছে।
মাংসটা যেটা হলো, যে মাংসটা দেখুন পুরো লাল লাল হয়েছে, আর সাথে রায়তা। ব্যাস, আমাদের কি করি তো এইভাবে আজকের দিনটা মানে রাতটা আমরা উপভোগ করব। আর রায়তাটা বানানোর জন্য টক দই ফেটিয়ে নেবেন, তার মধ্যে যেরকম হয় নুন দিয়ে আন্দাজ মতো নুন, আর গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা থাকলে চাট মশলা, না তো জলজিরা থাকলে জলজিরাও দিতে পারেন, আর সাথে পেঁয়াজ আর শসা আর ধনে পাতা কুচি করে দিয়ে দেবেন। আর কেউ কেউ টমেটো ভালোবাসলে টমেটো দিতে পারেন, না তো এমনি প্লেন করলে দই দিয়ে নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো আর যা যা ভেজিস অ্যাড করার আছে করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে রায়তা।